হঠাৎ সন্ধ্যাবেলায় মেয়ে বলল চিজি ব্লাস্ট পিজা করতে হবে আর একদম দোকানের মতোই টেস্ট করতে হবে। তো আমি ভাবলাম কি করব, ঘরে তো চিজ আছেই কিন্তু মোজারেলা নেই। তো মোজারেলা নেই তো কি হয়েছে, চিজি ব্লাস্ট পিজা করতে হবে, তার জন্য মোজারেলা রাখতেই হবে এরম কোনো কথা নেই। তো আমি সেইভাবেই একদম দোকানের মতোই ট্রাই করলাম আর দুর্দান্ত খেতে হয়েছে। সঙ্গে সঙ্গে বেসটাও বাড়িতেই বানিয়ে নিয়েছি আর দারুণ বেস হয়েছে, একদম কেনার মতোই বেসটা হয়েছে। আর এর ভিডিওটাও আমি শেয়ার করব, খুব সহজেই পিজা বেস কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন। তো আমি প্রথমে খুব সুন্দর করে হাত দিয়ে একটা রাউন্ড শেপ করে নিলাম, যাতে চিজগুলো পরে গলে বাইরে বেরিয়ে যাতে না আসে। আর যে চিজটা আছে স্লাইস চিজটা খুব ভালোভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভিতরে দিয়ে দিলাম। তার উপর একটা রুটি দিয়ে দিলাম কভার করে। এবারে পিজা সসটা আমি দিয়ে দিলাম, আর এটা কিন্তু হোমমেড, আমি বাড়িতেই বানিয়েছি পিজা সসটা। তো মনের মতো একদম মন ভরে পিজা সস দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর মেয়ে তো শুধু বলছে আরও দাও আরও দাও, বেশি করে চিজ দাও। তো অনেকটাই দিয়ে দিলাম। দেওয়ার পর 3 রকমের বেল পেপার ইউজ করেছি। আর এই যেহেতু শীতকালে এই সবসময় এই বেল পেপারগুলো তো পাওয়াই যায় সারাক্ষণ, তো আমি সবসময় কিনে রাখি। আর এর মধ্যে দিয়েছি বেবিকর্ন, সুইট কর্ন, লাল, হলুদ, ক্যাপসিকাম, সবুজ, আর কর্ন দিয়েছি সুইটকর্ন। আপনারা তো জানেন বাজারে গেলেই এই সুইটকর্ন, বেবিকর্ন শীতকালে সবসময় পাওয়া যায়। তো আমি কিনে রাখি কখন কি লাগবে, কারণ সবসময় তো বাড়িতে ছেলেমেয়েরা বায়না করে। এবারে ছোট ছোট পনিরের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। একদম মন ভরে সব কিছু দিয়ে দিয়েছি। আবারও আমি ওপরে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। আর দুর্দান্ত লাগছে একদম। এবারে ওটিজির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর মাত্র একদম 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল চিজি ব্লাস্ট পিজা। দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারা এরকম বানিয়ে নিতে পারবেন, আর বাড়িতেও ননস্টিকের ওপরে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। তো কাটলাম, মোজারেলা হলে অনেকটা জড়িয়ে থাকতো, কিন্তু যেহেতু মোজারেলা নেই, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। বাড়িতে প্লিজ এইভাবে বানিয়ে নিতে পারেন। যদি মোজারেলা না থাকে এমনি চিজ দিয়েই এরকম চিজি ব্লাস্ট পিজা বানিয়ে নিতে পারেন। আর চিজ একদম ভরপুর হয়ে গেছে, গলে গিয়ে দুর্দান্ত খেতে হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন।